হ্যালো বন্ধুরা, আমি তন্ময় এবং তোমরা আছো ডেভ ল্যাব চ্যানেলে। এই সিরিজে তোমাদেরকে আমি শেখাবো এইচটিএমএল এর একদম শুরু থেকে বাংলায় রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে একেবারে নতুনদের উপযোগী করে আমি এই কোর্সটি তৈরি করব। তো তোমরা যদি এই ভিডিওটিতে ক্লিক করে থাকো তবে আজ থেকেই তোমাদের শুরু হবে এইচটিএমএল এর বা প্রোগ্রামিং জগতের প্রথম যাত্রা। তো আমাদের কোডিং জগতে আসার পরে প্রথম প্রশ্নটা আসতে পারে কি যে এইচটিএমএল কেন শিখবো, আমরা ফার্স্টে জাভাস্ক্রিপ্ট কেন শিখবো না? তো এটার সহজ উত্তর হচ্ছে এটা এইচটিএমএল হচ্ছে প্রতিটা ওয়েবসাইটের একটি বেসিক স্ট্রাকচার। এর মাধ্যমে প্রতিটি ওয়েবসাইট তৈরি করা হয়। এইচটিএমএল জানলেই সিএসএস জাভাস্ক্রিপ্টের দরজা খুলে যাবে। তো এর ফলে তুমি জাভাস্ক্রিপ্ট বা সিএসএস এ অতি দ্রুত শেখার আগ্রহ পাবে। এইচটিএমএল শেখার জন্য তোমার যা যা লাগবে, এইচটিএমএল শেখার জন্য তোমার যে কোনো কনফিগারেশনের একটা ল্যাপটপ বা পিসি প্রয়োজন। ফ্রি টেক্সট এডিটর ভিএস কোডও হতে পারে, ইন্টারনেট কানেকশন, আর সবচেয়ে বড় কথা তোমার থাকা লাগবে একটা কৌতূহলী মন, যার মাধ্যমে তুমি নতুন নতুন জিনিস শেখার আগ্রহ পাবে। এই প্লেলিস্টে থাকবে মোট 11টা লেসন। লেসন 1 থেকে 6 থাকবে ট্যাগ, লিঙ্ক, ছবি, লিস্ট। লেসন 7 থেকে 10 থাকবে টেবিল, ফর্ম, মিডিয়া এবং একটা মিনি প্রজেক্ট। লেসন 11তে থাকবে রিক্যাপ এবং সিএসএস এর প্রথম ঝলক। আমি কিভাবে তোমাদের এইচটিএমএল শেখাবো বাংলা ভাষায় একদম সহজ করে ব্যাখ্যা করে। প্রতিটি লেসনের পর থাকবে প্র্যাকটিস। ছোট ছোট রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট বানাতে আমি তোমাদের সাহায্য করব। এই কোর্স শেষে তুমি কি পাবে? তুমি নিজে নিজে একটা ফুল স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবে একদম কনফিডেন্টলি। তুমি নিজেকে একটি ওয়েব ডেভেলপার হিসাবে হয়তো দাবি করতে পারবে না, কারণ এইচটিএমএল তো হচ্ছে প্রোগ্রামিং এর প্রথম স্টেপ। তো সেই জন্য তোমাদের আরো অনেক কিছু শিখতে হবে, কিন্তু এইচটিএমএল এর মাধ্যমে তুমি একটি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবে। এরপর আমাদের একটা সহজ প্রশ্ন আসতে পারে কি যে আমরা এইচটিএমএল শেখার পরে আর কি শিখব? এইচটিএমএল শেখার পরে আমাদের শেখা প্রয়োজন সিএসএস, যা ওয়েবসাইটকে সুন্দর করতে ব্যবহার করা হয়। জাভাস্ক্রিপ্ট, তারপরে আমাদের শেখা লাগবে জাভাস্ক্রিপ্ট। আমাদের ওয়েবসাইটকে ইন্টারঅ্যাক্টিভ আর ফিচার সম্পূর্ণ বানাতে আমাদের জাভাস্ক্রিপ্ট শেখা প্রয়োজন। যেমন জাভাস্ক্রিপ্টে আমরা এর মাধ্যমে বলে দিতে পারি যে একটা বাটনে ক্লিক করার পরে সেই বাটনটা কোন অ্যাকশন করবে, সেটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বলে দিতে পারি। রিয়্যাক্ট, এরপর আমাদের শেখা লাগবে রিয়্যাক্ট। প্রফেশনাল ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে আমাদের রিয়্যাক্টের প্রয়োজন হবে। এর মধ্যে আমরা এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট একটি ফাইলে লিখতে পারবো। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি এইচটিএমএল শেখার তোমার প্রথম যাত্রা তোমার নিজের ভাষায় আমার সাথে। এই প্লে লিস্টের প্রথম লেসনটি তুমি দেখে ফেলো এবং তোমার শুরু করো তোমার এইচটিএমএল এর প্রথম যাত্রা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।